কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো অবাস্তব কথা বলেন নাই। তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে, তার একটা কথাও অবাস্তবায়িত থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, পৃথিবীর প্রতিটি জনপদে, এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আমরা দিনের পতাকা উড্ডীন করা, এটাই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। এটা হলো আমাদের সামষ্টিক সম্মিলিতভাবে পুরা উম্মতের গন্তব্য। আরেকটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গন্তব্য আছে। আরেকটা হয়তো আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন, কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকবো, আপনি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন। বাধা আসবে, বাধা টপকে দেওয়ার চেষ্টা করব। প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব। হয়তো আমার বুকের দিকে জালিমের কোনো বুলেট চলে আসবে, আমি প্রপক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব। হয়তো আমার জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসান ঘটবে, আর না হয় বাধার বিন্ধ্যাচল পেরিয়ে দ্বীনের ঝান্ডা নিয়ে আমি সামনে অগ্রসর হব। আমার এই পথ চলা কোনোদিন থেমে যাবে না, চলতে চলতে হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে, খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলায় কোনো ক্ষান্তি নাই। আশা গেছে না? চলবো তো ইনশাআল্লাহ? সাহায্য করবেন কে? আমার এবং আপনার কাজ হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া। এখানে কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল, তোমাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও, তোমাদের প্রতি আমাদের পয়গাম, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আমরা দুই পরিণামের যে কোনো একটার জন্য অপেক্ষমান, ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা। হয় আমরা দ্বীনের বিজয় অর্জন করে কালেমার ঝান্ডা উড্ডীন করব, আর সেটা না পারলে শাহাদাতের সুধা পান করে খোদার জান্নাতের মেহমান হব। বন্ধুগণ, এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি নির্দেশনা, আমাদের প্রতি তার নির্দেশ। তিনি তার উম্মতকে কথাই বলেছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন দুনিয়াতে বিশ্রাম করতে আসে না, মুমিন দুনিয়াতে বিলাসিতা করতে আসে না, মুমিন দুনিয়াতে আরাম আয়েশ করতে আসে নাই। আরে মুমিন তো দুনিয়াতে এসেছে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে। আল্লাহর দ্বীনের জন্য কাজ করা, এটাই হলো মুমিনের জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, দুনিয়াতে যেহেতু থাকতে হয়, থাকার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার হয়, এই জন্য মুমিন কখনো চাকরি করে। থাকতে হলে খেতে হয়, পান করতে হয়, বাসস্থানের ব্যবস্থা করতে হয়, এই জন্য মুমিন কখনো ব্যবসা করে। থাকতে হয়, এই জন্য মুমিন থাকার বাড়ি বানায়, কিন্তু বাড়ি বানানো মুমিনের উদ্দেশ্য নয়, ব্যবসা করা মুমিনের উদ্দেশ্য নয়, চাকরি করা মুমিনের উদ্দেশ্য নয়। মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা আল্লাহ পাক তার হাতে দিয়েছেন, এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে, চলতে থাকবে যতদিন তার দেহে প্রাণ আছে, যতদিন তার ধমনীতে রক্তের
যতদিন তার হৃদয় স্পন্দন আছে ততদিন সে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মরণ চলে আসলে মরতে থাকবে, চলতে থাকবে, মরতে থাকবে, চলতে থাকবে। যতক্ষণ দেহে প্রাণ আছে তার আগ পর্যন্ত সে থেমে যাবে না। ভাই, এটা আমাদের শুধু কথা নয়, এটা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নয়, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের আদর্শ। শুধু এমন না যে আল্লাহর নবী উম্মতকে বলেছেন, উম্মতকে অর্ডার দিয়ে নিজে আরামে ঘুমিয়েছেন, ব্যাপারটা এমন নয়। আমাদের নবী তেমন কোন নবী না যে তিনি কর্মীদেরকে মাঠে পাঠিয়ে দিয়ে নিজে আরামে ঘুমাবেন না। আমার নবী প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনের সময় তিনি নিজে ঝুঁকি নিয়েছেন, তিনি নিজে অগ্রসর হয়েছেন, অন্যদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। আল্লাহর নবী যত রকম বাধাই আসুক, যত রকম প্রতিকূলতা আসুক, অথবা যত রকম অনুকূল পরিবেশ হোক, অনুকূল প্রতিকূল কোন পরিবেশেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলা বন্ধ করেন নাই। আমরা আল্লাহর নবীর সিরাতকে যদি, নবীর জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে একটু দেখি, কয়েকটা মৌলিক ঘটনাকে যদি আমরা একটু পর্যালোচনার মধ্যে আনি, আমরা দেখতে পাবো আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগি। হেরার গুহায় তিনি নবুয়তের আলো পেলেন, ওহীর সন্ধান তিনি পেলেন, আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, হুকুম করলেন এবার যান দুনিয়ার মানুষকে আপনি একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে তিনি তার কওমের কাছে, তার জাতির কাছে গেলেন। গোটা আরব, গোটা মক্কার অধিবাসীদেরকে একত্রিত করে মক্কার মানুষকে তিনি ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কাবাসী, তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি নাজাত চাও, এক উপায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে। এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিন থেকে আল্লাহর নবীর সামনে বাধা এসে দাঁড়ালো। নবীজি একদিকে মক্কার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। আবু লাহাব চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য ডেকেছিলে? তুমি আমাদেরকে বাপ-দাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছো? তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে প্রথম দিন থেকে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ করা শুরু হয়েছে। শত্রুতা এসেছে, যত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করুন, আমার নবী সব ধরনের শত্রুতা, সব ধরনের প্রতিবন্ধকতাকে তিনি সহ্য করেছেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর নবী কোনদিন পথ চলা বন্ধ করে দেন নাই। নবীজি দাওয়াত দিয়েছেন রাতের অন্ধকারে, নবীজি দাওয়াত দিয়েছেন দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, সন্ধ্যার গধূলি বেলায়। আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কারো কাছে শতবার, কারো কাছে হাজার বার। পবিত্র মক্কার মাটিতে একজন মানুষ এরকম অবশিষ্ট ছিল না যার কাছে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। নবীজির এই দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান কবুল করেন, তাওহীদের দাওয়াতকে কবুল করেন। যারা এই দাওয়াত গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে নবীজির দ্বিতীয় মেহনত শুরু হয়ে গেল। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি দারে আরকামে আল্লাহর নবী মাদ্রাসা কায়েম করলেন। যারা ঈমান কবুল করে তাদেরকে তিনি সেখানে শিক্ষা দান করেন। সেই শিক্ষা দান করাটা এত সহজ ছিল না। মক্কার সকল অন্যায় অত্যাচারীদের, মক্কার সকল জালিম রক্ত পিপাসুদের চোখ ফাঁকি দিয়ে
সেখানে নিয়ে এক একজনকে সঙ্গোপনে দ্বীনের শিক্ষা দিতে হতো। কারণ মক্কা কুরাইশরা টের পেলে যে এখানে কেউ নবীর দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে, এটা টের পেলে তার জীবনে হুমকি নেমে আসতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা দাওয়াতের কাজ করতেন, রাতের অন্ধকারে সেই দারে আরকামের মধ্যে বসে সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন। এইভাবে দ্বীন তালিম এবং দ্বীনের তাবলীগ একসঙ্গে চলতে থেকেছে। সেখানে মানুষ ইসলাম কবুল করেছে। যাদের ঈমানের ব্যাপারে মক্কার অত্যাচারীরা অবগত হতে পেরেছে, তাদের উপর নেমে এসেছে ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিমরোলার। হযরত বেলাল হাবশী মরুভূমির উত্তপ্ত বালুকাময়ের বালুকার উপর ওনাকে চিৎকারে শোয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। হযরত খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দেওয়া হয়েছে। সেই জ্বলন্ত আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে গলে সেই আগুন নিভে গিয়েছে, কিন্তু পাষণ্ডদের অন্তরের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয় নাই। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুটি পা দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছে, দুই উট দুই দিকে হাঁকায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহল নিজের হাতে বিষাক্ত ধারালো বল্লমের আঘাতে ওনার তলপেট দিয়ে বিদ্ধ করে ওনাকে শহীদ করে দিয়েছেন। বাপ মা দুজন শহীদ হওয়ার পর হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পায়ের মধ্যে রশি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। যত ধরনের জুলুম আর অত্যাচার হতে পারে সব মক্কার মাটিতে একটা একটা করে তারা বাস্তবায়ন করেছে। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন। আবু জাহল পেছন থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে আমার নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। নবীজি সিজদায় লুটিয়ে পড়েছেন। উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি এনে নবীজির মাথার উপর ফেলে দিয়ে যে নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছে। যত রকম ষড়যন্ত্র, যত রকম নির্যাতন হতে পারে, সিয়ামে আবি তালেবের মধ্যে আল্লাহর নবী এবং তার গোটা পরিবারকে একদিন দুই দিন নয় 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। কোনো খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। খোলা আসমানের নিচে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে 3 বছর অবস্থান করেছেন। গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন, কিন্তু আল্লাহর নবী তার মিশন বাস্তবায়ন থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। এভাবেই চলতে চলতে 10 বছর পর্যন্ত চললেন। নবীজি দেখলেন যে মক্কা যাদের কপালে হেদায়েত ছিল তারা কবুল করে ফেলেছে, বাকি যেগুলো আছে দেখলেন যে এদের কপালে হেদায়েত নসিব হওয়া অনেক কঠিন। নবীজি মক্কার মানুষ থেকে অনেকটা নিরাশ এবং হতাশ হয়ে গেলেন, কিন্তু আল্লাহর নবী তার মিশন থামালেন না। মক্কার মানুষ কবুল করে না তো কি হয়েছে, নবীজি তায়েফে গেলেন। তায়েফে গিয়ে সকাল থেকে সন্ধ্যা সারা দিন এক একজন মানুষের কাছে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। 1 মাস পর্যন্ত তায়েফে এই দাওয়াতের মেহনত চালালেন। দুর্ভাগ্যজনক ভাবে তায়েফের এত মানুষ, একটা মানুষের